অস্ট্রেলিয়ার মেলবোর্ন ও সিডনিতে স্টেজ শোতে জায়েদ খানের সঙ্গে ছিলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। শোর বিরতিতে সেখানকার বিভিন্ন লোকেশনে একসঙ্গে ঘুরতে দেখা যায় তাদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন সেই সব মুহূর্তের ছবিও। দুজনের প্রেমের গুঞ্জনটা তখন থেকেই। যদিও জায়েদ খান ও নুসরাত ফারিয়া কেউই এই বিষয় নিয়ে মুখ খোলেননি, তবে অস্ট্রেলিয়ার পর এবার দুজনকে দেখা গেল কানাডায়। সেখানে দুজনেই পারফর্ম করবেন। জায়েদ খান নিজেই ফেসবুকে একটি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন। সেই পোস্ট নুসরাত ফারিয়াও শেয়ার করেছেন। লিখেছেন, সবার সঙ্গে দেখা হচ্ছে 14ই জুলাই। জায়েদ খানও নিজের শো প্রসঙ্গে বলতে গিয়ে বলেছেন, ব্লয়াস্ট শো হবে, কিন্তু এই শো কোথায় হবে? জানা গেছে কানাডার ক্যালগেরিতে অনুষ্ঠিত হবে এই শো। ইতিমধ্যে জায়েদ খান ও নুসরাত ফারিয়া দুজনেই নাচের রিহার্সালে অংশ নিয়েছেন। অনুশীলনের একটি ফটোতে দুজনকে একত্রে দেখা যায়। সেখানে জায়েদ খান জানালেন 2 দিনব্যাপী অনুষ্ঠান হতে যাচ্ছে। এই প্রসঙ্গে জায়েদ খানের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলে তিনি বলেন, নুসরাত ফারিয়া আমার সহকর্মী। এইসব কিছু মানুষ নানা কারণেই ছড়ায়। মানুষকে ছোট করতে পারলে তাদের ভালো লাগে, ফলে এই চেষ্টা তারা করেই যাবে। এইসব নিয়ে মাথা ঘামানো যাবে না। এর আগে জায়েদ খান নিউ ইয়র্কে ডালিউড অ্যাওয়ার্ডে অংশ নেন। এরপর তাকে দেখা যায় মেটালাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা কানাডা ম্যাচে। স্টেডিয়ামের গ্যালারিতে আর্জেন্টিনার জার্সি গায়ে উপস্থিত হয়েছিলেন। আগামী মাস দুয়েকের মধ্যে তুফান ছবির সিকুয়েলের শুটিং শুরু হতে পারে। চিত্রনাট্য নিয়ে ঘষামাজা চলছে বললেন পরিচালক রায়হান রাফি। পরাণ, সুড়ঙ্গ, তুফান বাংলাদেশের বক্স অফিসের নিরিখে পরপর 3টি ছবি সফল। কিভাবে সাফল্য উদযাপন করছেন রায়হান রাফি? ছুটি কাটাতে আপাতত তিনি মার্কিন মুলুকে। সেখান থেকেই ফোন আলাপ চলে আনন্দবাজার অনলাইনের সঙ্গে। কথার শুরুতেই লাজুক গলায় বললেন, অনেক পরিশ্রম গিয়েছে। 2 দেশ মিলিয়ে শুটিং, তারপর 2 দেশ মিলিয়ে প্রচার। দর্শকেরা মুখ ফেরান নেই। 2 বাংলা বিদেশ মিলিয়ে ছবি সফল। এবার একটু বিশ্রামের প্রয়োজন, না হলে পরের ছবিতে মন দিতে পারব না। ছবির শেষে সিকুয়েলের কথা প্রকাশ করা হয়েছে। দেশে ফিরে কি সেই ছবিতেই প্রথমে হাত রাখবেন? পরিচালকের জবাব, আপাতত তেমনই ভাবনা রয়েছে। সেই অনুযায়ী সিকুয়েলের চিত্রনাট্য নিয়ে ঘষামাজা চলছে। এবার আরও বড় করে ফিরবে তুফান ছবি, তবে সবটাই জানাবে 2 বাংলার প্রযোজনা সংস্থা। আগের ছবির প্রায় প্রত্যেক অভিনেতাই থাকবেন ফ্রাঞ্চাইজিতে। বক্তব্যে সায় দিয়েছেন তিনি। এও জানিয়েছেন, টলিউডের প্রথম সারির আরও তারকা থাকতে পারেন এই ছবিতে। আর মিমি চক্রবর্তী, তাকে যে কলকাতার দর্শকেরা আরও বেশি ক্ষণপর্দায় দেখতে চান। রাফির হাসিমাখা বক্তব্য, দেখুন আগের ছবিতে মিমির মৃত্যু দেখানো হয়নি, ফলে এই ছবিতে তিনিও থাকবেন চঞ্চল চৌধুরীও। মিমির বিষয়টিও আমাদের মাথায় আছে। দেখা যাক। ছবির যে সিকুয়েল হচ্ছে, এই কথা শুক্রবার নিজের ইনস্টাগ্রামে ভাগ করে নিয়েছেন মিমি। ছবির সাফল্যে তিনিও ছুটির মেজাজে। অভিনেত্রী পাড়ি দিয়েছেন উত্তরবঙ্গে জলপাইগুড়িতে। সেই ছবিও ভাগ করে নিয়েছেন সমাজ মাধ্যমে। ছবিতে পাহাড়ের আবছা আভাস। নিজের মতো করে ঘুরে বেড়ানোর পাশাপাশি দিদির মেয়ের জন্মদিনের উদযাপনে মেতেছেন নায়িকা। মজার কথা, কেক কাটার সময় বাড়ির সকলে একসঙ্গে গেয়ে উঠেছেন নায়িকার সদ্য মুক্তি পাওয়া তুফান ছবির জনপ্রিয় গান দুষ্টু কোকিল।